হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও বেশ কিছুদিন পরে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, এখন বিকেল হয়ে গেছে। আজকে বিকেলের পর থেকে আমি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজে ঘেরা। তো ভাবলাম তোমাদের সাথে একটু এই পরিবেশটা শেয়ার করি। তোমরা যারা গ্রামে থাকো আমার মতো, তারা আশা করি বুঝতে পারবে যে বিকেলবেলা আর সকালবেলার এই সবুজ পরিবেশটা দেখতে কতটা সুন্দর লাগে। তো দেখো, এখন বিকেল হয়ে গেছে, জামা প্যান্টগুলোকে তুলে নিচ্ছি। আর তোমরা পাশে একটু নয়েজটাকে অ্যাভয়েড করো, আমার ছেলে ঘুম থেকে উঠেছে, ওই জন্য কাঁদছে। তো যাই হোক, দেখো সূর্যটাও কি সুন্দর লাগছে গাছের ফাঁক দিয়ে দেখতে। তো আজকে বেশি জামা কাপড় ছিল না, অল্পই ছিল, তো ভালোই শুকিয়ে গেছে। আর মোটামুটি বৃষ্টি না হলে এখন যা রৌদ্র ওঠে তাতে মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। আর আমাদের ছাদে দিয়ে আসলে ভীষণ ভালোভাবেই শুকিয়ে যায়। তো আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বেশ কিছুদিন বাদেই ব্লগ ভিডিও নিয়ে এসেছি, যেহেতু বুঝতেই পারো যে একটা ছোট বাচ্চা আছে, প্লাস সংসার সামলে ভিডিওটা এডিট করতে একটু সময় লেগে যায়। বাট যেহেতু আমার ভিডিও করতে ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। এবারে দেখো, জামা প্যান্টগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তোমরা বলতেই পারো যে একটু আগে দেখলাম ছাদে অন্য নাইটি পরা আর এখন অন্য নাইটি পরায়। আসলে মেন কারণ হচ্ছে আমি জামা প্যান্ট তোলা দুটো ভিডিও একসাথে এডিট করে একসাথে দিচ্ছি, তো সে কারণেই চেঞ্জ। তো সেটা তোমরা একটু মানিয়ে নিও। দেখো, কালকেরও প্রচুর জামা প্যান্ট ছিল, আজকেরও। তো ভিডিওর শুরুতে যেটা দেখেছি সেটা আজকের জামা প্যান্ট তুলে নিয়েছি সেটা। আর এই যে জামা প্যান্টগুলো, এগুলো আগের দিন তোলা ছিল, এগুলো ভাঁজ করা হয়নি। সাধারণত আমার এরকম খুব একটা হয় না যে আমি আগের দিনে জামা প্যান্ট না ভাঁজ করে রেখে দিয়েছি, খুব কমই হয়। একটা সমস্যার জন্য এটা করা হয়েছে, মানে করতে পারিনি। তো একসাথে করছি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো, জামা প্যান্টগুলো ভাঁজ করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। জানলার দিকে তাকালে তোমরা মানে বুঝতে পারবে। এবারে দেখো, সন্ধ্যা হয়ে গেছে, ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, দেন চলে এসেছি ঠাকুরের এখানে সন্ধ্যাটা দেবো বলে। আর প্রতিদিন আমার ছেলেও আমার সাথে সন্ধ্যা দেখায়, বাট আজকেও ছিল না ঘরে, ও পাশের ওর দিদির বাড়িতে রয়েছিল, সেই জন্য সন্ধ্যাটা দেয়নি। বাট ও আমার সাথে সন্ধ্যা দেয়, গান করে, তো এগুলো করে। আমিও চাই যে ছোটোর থেকে এই জিনিসগুলোর মধ্যে তৈরি হোক, তো সেই জন্য আমিও বাধা দিই না। তো আর আমি হাসছিলাম কেন, পাশে আমার বর ছিল, একটা কথা বলছিল, তো সেই জন্য হাসলাম। সেটা নিয়ে একটা হাসির কথা নিয়েই আলোচনা হচ্ছিল। তো যাই হোক, দেখো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো আজকে বাইরে সন্ধ্যা দিতে যাব না, বাইরে বৃষ্টি হচ্ছিল, তো বাইরে বেরিয়ে দিতে পারবো না তুলসীর আসনে, তো সেই জন্য ঘরেই দিয়ে দিলাম। আর তোমাদের সাথে না আমি একটা মজার কথা শেয়ার করি। মজার কথা বলতে, আমি যখন ডেইলি ভিডিও করি তখন না ভয়েস ওভার দিতে আমার কোনো সমস্যাই হয় না। যখন কয়েকদিন গ্যাপ করে করে ভিডিও দিই, তখন ভয়েস ওভার দিতে গিয়ে না আমার কেমন কথাগুলো জড়িয়ে যায়। জানি না এটা কেন হয়, হয়তো অভ্যাস নেই সেই জন্য। মানে যে কোনো জিনিস করতে করতে সেটার উপর একটা অভিজ্ঞতা হয়, বাট সেই জিনিসটা স্টপ হয়ে গেলে নতুন করে করতে গেলে একটু সমস্যাই হয়। আমার ক্ষেত্রেও সেটা হচ্ছে। এবারে দেখো, মাঝখানে ছেলেকে একটু খাইয়ে নিয়েছি, সেটার ভিডিও ক্লিপ আর তোমাদের সাথে দেখানো হলো না। দেন আমরা একটু চা খেয়ে নিয়েছি, নিয়ে ছেলেকে পড়তে বসিয়েছি। এই শুরু হলো যুদ্ধ। তো পড়ার ভিডিওটা আমি খুব একটা করি না, যেহেতু সামনে ক্যামেরা অন থাকলে ও না পড়তে চায় না। তো আজকে যেহেতু একটু ব্লগে অ্যাড করব বলে সেই জন্য একটু ভিডিওটা অন করেছি। আর দেখো, ভিডিও অন করেছি বলে আমার ছেলে কীরকম করছে। আর ওর বই, মানে এত পড়াশোনা করেছে যে বই সব উলটপালট হয়ে গেছে। প্রথমে পড়ার সময় এরকম খুব বিরক্ত করে, দেন আস্তে আস্তে একটু সয়ে যায়, তখন আবার ভালো করে পড়ে নেয়। 2.5 বছর বয়স, মোটামুটি অল্প অল্প অনেকটাই শিখে গেছে। আশা করি আস্তে আস্তে পুরোটাই শিখে ফেলবে। দেখো পড়ছে, আর মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো তোমরাও তোমাদের বেবিদেরকে কতক্ষণ ধরে পড়াও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব বেশিক্ষণ পড়াই না,
ওই 15 মিনিট মতো পড়াই, 15 মিনিট কি হায়েস্ট 20 মিনিট, যেটুখানি মনে হয় যে এগুলোই পড়ানো উচিত তো সেগুলোই পড়াই। এবারে দেখো বাজার থেকে এই বাজারগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলোকে ঢেলে নিলাম, নিয়ে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। ছেলের পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই কাজগুলোকে করে নেব। দেখো এখানে রয়েছে, আর কিছু বাজার এখানে নেই, এগুলোই রয়েছে, এগুলোকেই গুছিয়ে নেব। এবারে দেখো পাশের রুমে চলে এসেছি। তো এই ঘরে না আমাদের টুকটাকি যে মানে প্রয়োজনীয় জিনিস রান্নাবান্না করার, তো সেগুলো রাখা হয়। যেহেতু এই ঘরে কেউ থাকে না, সকালবেলাটা আমার ছেলে খেলা করে, সেই জন্য এই ঘরটা ইউজ করা হয়। আর এখানে চাল, যাবতীয় বাজারঘাট সমস্ত কিছু রাখা হয়। দেখো আমার ঠিক পেছনে পেঁয়াজ ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে এই পেঁয়াজগুলো যখন কেনা হয়েছিল গাছ সমেত ছিল, তো এভাবে ঝুলিয়ে রাখলে না অনেক দিন ধরে ব্যবহার করা যায়। সেই জন্য তো জিনিসগুলোকে নিয়ে চলে এসেছি, এই ঘরে ভালো করে গুছিয়ে নিয়ে এসেছি, দরজা দিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে এসে একটু পরপর বিরক্ত করছে। তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবা উকি মারছে। আর আমাকে অ্যাভয়েড করো দেখে, মাথাটা আঁচড়ানো নেই, যেহেতু আজকে শ্যাম্পু করেছে ওই জন্য এখনও আঁচড়ানো হয়নি। এবারে দেখো চালগুলোকেও ঢেলে নেব। তো যেহেতু এটা বড় বস্তা, তো পুরো বস্তাটা ধরে আমি ঢালতে পারবো না বলে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, সেটাই করে কিছুটা চাল আগে ঢেলে নিয়েছি, দেন পুরো বস্তাটাকে ধরে ঢেলে দিয়েছি। দেখো বাড়ির এই সমস্ত কাজগুলোকে আমিই করি। এগুলো গোছানো, এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। বাজার থেকে সবজি আনলে সেগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখা, মুদি বাজার এনে সমস্ত কোটো সুন্দর করে গুছিয়ে রাখা, চাল ঢালা, এই সমস্ত কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। আশা করি সমস্ত সংসারী মেয়েদেরই এই কাজটা করতে ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে যদি নিজে হাতে বাজার করে নিয়ে আসি তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি মোটামুটি বাজার করতে যাই, প্রায় দিনই বেরোই, আমার বাজার করতে বেশ ভালোই লাগে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো চালটাকে ঢালা হয়ে গেছে। তো ঢালার সময় দু একটা চাল নিচে পড়ে রয়েছে, তো সেগুলোকে ভালো করে বেছে নিচ্ছি, নিয়ে ওটাকে ঢেলে রাখবো। দেখো কমপ্লিট হয়ে গেছে, এবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দেখো এবারে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করব ছোলার ডাল। আজকে যেহেতু শনিবার, আর আমাদের বাড়িতে না সবাই রুটি খেতে পছন্দ করে, আমি না খুব একটা রুটি খেতে পছন্দ করি না। তো যাই হোক সবাই রুটি খাবে, তো সেই জন্য ছোলার ডাল করছি। আর আমার ছেলের জন্য ভাত রান্না করছি আলাদা, ওই যে ছোট্ট একটা হাঁড়ি দেখতে পাচ্ছ, ওর মধ্যে ভাত বসিয়েছি। আজকে আর প্রেশারে ভাত দিইনি। তো দেখো এখানে মশলা আগে থেকেই করে রেখেছিলাম, দেন ছোলার ডালটাকেও সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে। দেখো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দেখো ছোলার ডালটাকে দিয়ে কষিয়ে একটু জল দিয়ে নিয়েছি, এবার একটু চিনি দিয়ে নিলাম। আর আমাদের বাড়িতে না যে কোনো জিনিস একটু হালকা ঝোল ঝোল খেতেই পছন্দ করে, অনেকে একদম মাখা মাখা খেতে পছন্দ করে। যদিও যতটা জল তোমরা দেখতে পাচ্ছ অতটা জল থাকবে না। তো দেখো মোটামুটি হয়ে গেছে, এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে নিচ্ছি। নিরামিষ যে কোনো তরকারিতে না আমার একটু ঘি আর গরম মশলা না দিলে ভালো লাগে না। দেখো গরম মশলাও দিয়ে দিচ্ছি। ফোনের ক্যামেরার জন্য হয়তো এতটা হলুদ হলুদ লাগছে, যদিও এতটা হলুদ আমি দিইনি। দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো যতটাও ঝোল ঝোল দেখাচ্ছিল অতটাও কিন্তু ঝোল ঝোল নেই, মোটামুটি এরকম টাইপের হয়েছে, না ঝোল না মাখা মাখা। দেখো বর আর আমার ডিনারটা এই ঘরে নিয়ে চলে এসেছি। আজকে ডিনারে রয়েছে রুটি, ছোলার ডাল আর মিষ্টি। তো বন্ধুরা দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি, অনেকটা রাত হয়ে গেছে। এবার সুন্দর করে বিছানা করে নেব, যেহেতু বিছানা ঝেড়ে পরিষ্কার করব বলে ছেলেকে ওর বাবার সঙ্গে বাইরে দিয়ে এসেছি। আমার ছেলের ধুলোতে একটু অ্যালার্জি আছে সেই জন্য। তো দেখো সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই রইলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।